ভেবেছিলাম আর মনে হয় কিছু ঘটবে না, কিন্তু আমার ধারণা ভুল করে সেই রাতে আমার সাথে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। আগের রাতের মতো এই রাতের ঘুমটা ভেঙে যাওয়ায় আমি চোখ খুলে তাকাতেই চমকে উঠলাম, কারণ আজও আমাকে পেঁচিয়ে জড়িয়ে ধরে আছে সেই বিশাল আকারের সাপটা। আশপাশ তাকিয়ে বুঝতে পারলাম এটা কোনো জঙ্গল, আর আমি বিশাল বড় একটা গাছের ডালে সাপটার কোলে শুয়ে। এমন অবস্থায় প্রচণ্ড জোরে একটা চিৎকার দিলাম, কিন্তু আমার চিৎকারকে বাসনয়। এদিকে আমার চিৎকারে সেই সাপটা ফনা তুলে আমার মুখের কাছে এসে আমার দিকে তাকিয়ে রইল। এই বুঝি সাপটা, যে সাপটা আমাকে গিলে খাবে। কিন্তু না, সাপটা আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। সাপটার এমন আচরণে আমি মনে একটু সাহস নিয়ে চিৎকার দিয়ে আশপাশে ডাকতে লাগলাম, কেউ আছেন, কেউ কি আছেন এখানে? কিন্তু আমার কথায় ধ্বনি আমি শুনতে পাচ্ছি। আমার এমন আচরণে সেই সাপটি তার জিহ্বা বের করে আমার কপালে স্পর্শ করাতে আমি মনে হয় ঘুমিয়ে গেলাম। আমার যখন ঘুম ভেঙে যায়, আমি চিৎকার করে বলতে থাকি, আমাকে ছেড়ে দাও, কেউ আছো, বাঁচাও আমাকে। আমার এমন অবস্থায় মা বলে উঠলেন, নিষাদ বাবা, কি হয়েছে? এখানে তো কেউ নেই, চোখ খোল, দেখ এখানে আমরা সবাই, আর কেউ নেই এখানে। মায়ের কথায় যেন নিজের হুঁশ ফিরে পেলাম। পুরো শরীর ঘেমে গেছে। পরপর 2 রাত ওই বিশাল সাপটা আমাকে ওর কাছে নিয়ে যায়। বিষয়টা গোপন না রেখে মাকে বললাম, মা, একটা সমস্যা হয়ে গেছে। আমি তোমাদের বলিনি বিশাল একটা সাপ আমাকে ওর কাছে নিয়ে যায়। কিন্তু আমার যখন ঘুম ভেঙে যায় বা হুঁশ ফেরে তখন দেখি আমি নিজের রুমে। আমি কিভাবে ওই সাপটার কাছে যাই, আমার কিভাবে ফিরে আসি জানি না। মা, কি বলিয়ে, এটা কিভাবে সম্ভব? দেখ বাবা, এটা হয়তো তোর মনের ভুলো, হয়তো স্বপ্নকে বাস্তব মনে করছিস। বাস্তবে ওই সাপটা তোকে নিয়ে গেলে তোর কোনো ক্ষতি করতো, তাই না? তোকে মেরে ফেলতো, কিন্তু দেখ তোর কোনো ক্ষতিও করেনি। এসব নিয়ে ভাবিস না, উঠে ফ্রেশ হয়ে আয়, খাবার দিচ্ছি। এই বলে মা চলে গেলেন। এদিকে ভাবি তখন আমাকে বললেন, ভাবি, কি নিষাদ, আজকাল কি স্বপ্নে কোনো সাপ টাপ আসে নাকি? ওটা মনে হয় নাগিন, তাই না? তোমাকে পছন্দ করে। আমি, না ভাবি, বিষয়টা তেমন না। ভাবি, একা একা থাকলে স্বপ্নে সাপ, বাঘ, ভাল্লুক আসবে, তাই বলি কি আমার বোনকে বিয়ে করে নে। তুই তো জানিস আমার বোন জুই তোকে অনেক পছন্দ করে, তুই শুধু হ্যাঁ বললেই হবে। আমি, ভাবি, এখন এসব বিয়ে টিয়ের কথা বলো না তো ভাবি, বিয়ের কথা বললেই তো তোর যত সমস্যা। আচ্ছা উঠ, এবার নাস্তা করতে যা। এই ভাবি ও চলে গেলেন। ভাবি ও মায়ের কথায় আমি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। পরপর 2 রাত আমার সাথে ঘটনাটা ঘটছে। মা ভাবি বিষয়টা স্বাভাবিকভাবে নিলেও আমি নেইনি, কারণ আমার কাছে ওটা স্বপ্ন না বাস্তব মনে হয়। যাই হোক, দিনটা স্বাভাবিকভাবে কেটে গেল, কিন্তু সমস্যা তো রাতে। এখন রাত হলেই ভয় লাগে কি জানি ঘুমিয়ে পড়ি, আর কখনো ওই সাপটা ওর কাছে আমাকে নিয়ে যায়। কিন্তু ঘুমাতে তো হবে নাকি, এই ভেবে দরজা জানালা বন্ধ করে রুমের লাইটটা জ্বালিয়ে শুয়ে পড়লাম। অন্য দিনের মতো খুব তাড়াতাড়ি ঘুম আসছিল না। একটু কিছুর আওয়াজ পেলেই তাড়াহুড়ো করে বিছানায় উঠে বসতাম। এভাবে বেশ কিছুক্ষণ ঘুমিয়ে থাকার পর কখন যে ঘুমিয়ে গেছি জানি না। গত 2 রাতের মতো এই রাতেও আমার সাথে একই ঘটনা ঘটে। আমি হঠাৎ করে জেগে দেখি সেই বিশাল আকারের সাপটার মাঝে শুয়ে আছি, আর সেই সাপটি আমাকে পেঁচিয়ে ধরে শুয়ে আছে। কিন্তু আজ অন্য 2 দিনের মতো না। আমি জেগে যাবার পর গত 2 রাতের মতো চিৎকার করায় সেই সাপটি আমার চোখের সামনে সাপ থেকে আস্তে আস্তে একটা মেয়ের রূপ নিলেন। মেয়েটা সাধারণ মেয়ের মতো দেখতে হলেও ওর চোখ দুটো একটু অন্যরকম, আর কথা বলার মাঝে একটু ফস ফস আওয়াজ আসে। আমি এটা কি দেখছি, নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছি না। সাপটি আমার চোখের সামনে কিভাবে মানুষের রূপ নিল? আমি হাঁ হয়ে সেই সাপটি মানে মেয়েটির দিকে তাকিয়ে আছি। এদিকে আমার এমন অবস্থায় মেয়েটি আমার দিকে আস্তে আস্তে করে এগিয়ে এসে বলল, কি অবাক হয়ে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তাই না? আমি কে, কিভাবে সাপ থেকে মানুষের রূপ নিলাম? আমি হলাম নাগিন। তারপর গল্পটি বেশি বেশি শেয়ার করুন। নাগিনের সংসার দ্বিতীয় পর্বটা কেমন লাগলো কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।